বিরোধিতা করার? আল্লাহ নবী কি দরকার ছিল দ্বীন ইসলামের প্রচার করার? না, আমার আল্লাহ পাক তো জানিয়ে দিয়েছে, আমার হাবিব রে, দুনিয়ার জমিনে যাও, দুনিয়ার জমিনে গিয়ে মানুষদের ঘরে বোঝাতে লাগো, তারা যেন জাহান্নামী না হয়ে যায়, তারা যেন জান্নাতের দিকে আসে। আমি যে এত বড় দুনিয়া তৈরি করলাম, আমি যে জমিন তৈরি করেছি, আর এই জমিনের মধ্যে আমার বান্দারা খাবে, উঠবে, পড়বে, মাখবে, আমার বান্দারা আরাম করবে, আয়েশ করবে। আর যে দুনিয়া আসমানটা বানিয়েছি, এই আসমানটা আমার বান্দাদের জন্য আমি ছায়া স্বরূপ দিয়েছি। আমার বান্দারা দুনিয়ার জমিনে খাবে, আমার বান্দারা দুনিয়ার জমিনে চলাফেরা করবে। আমি তাদের কাউকে আঘাত দেব না, আমি তাদের কাউকে কোনো দিক থেকে অসুবিধে দেব না। কিন্তু আমার বান্দারা যেন একবার হলো আমাকে চিনে, আমাকে তাওবা করে ফিরে আসে, আমার গোলামতি করে, আমাকে ভালোবাসে, মনে প্রাণে যেন ভালোবাসে। আর আমার বান্দাদের বলে দাও, আমার বান্দাদের কাছে পথ প্রদর্শন করে দুনিয়ার জমিনে আমি যে নবীদের পাঠিয়েছি, সেই নবীদেরকে তারা যেন ভালোবেসে ফেলে, সেই নবীদেরকে নবী বলে তারা যেন মেনে নেয়। অবশ্যই তারা কামিয়াবি হয়ে যাবে, অবশ্যই তাদের কোনো চিন্তা হবে না। আমি আল্লাহ দুনিয়া তৈরি করা সার্থক হয়ে যাবে। আমার বান্দারা যখন ইবাদত করবে, আমি আল্লাহ খুশি হয়ে দুনিয়া তাদের জন্য নিরাপত্তার ব্যবস্থা করে দেব। এ যুবকেরা, আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ নবী আমার পৃথিবীর জমিনে এসে আমাদের ঘরে বুঝানো দেখেছে, আমাদের কি দরকার আছে বুঝানোর জন্য। আমরা তো মানুষ, আল্লাহ নবীর হাতে ধরে এমন করে বুঝাতে কেন লাগবে? নবী তো বাদশা, নবী তো নেতা, নেতাদের কোনো দরকার নেই বুঝানোর। তারপর আমার রাসূলুল্লাহ সকলের কাছে ছোট হয়ে বুঝাতে লেগেছে, এ আমার উম্মতেরা, আমি রাসূলুল্লাহ, আমাকে আল্লাহ পথ প্রদর্শন করে পৃথিবীর জমিনে পাঠিয়েছে, তোমরা আমাকে মেনে নাও, আমাকে তোমরা চিনে নাও। আল্লাহ দুনিয়া বানিয়েছে, তাকেও তোমরা মেনে নাও। এসো জাহান্নাম থেকে নাজাত পেয়ে যাবে, এসো জান্নাতের পথ তোমরা পেয়ে যাবে। আমি হাবিবুল্লাহ তোমাদেরকে জানাতে এসেছি, আমাকে মেনে নাও, মেনে নাও। কিছু মানুষ আমার রাসূলুল্লাহর পক্ষে এসেছিল। এ যুবকেরা, আমার হাবিবুল্লাহ যারা পক্ষে এসেছিল তারা অবশ্যই জান্নাতি, জান্নাতি। আর যারা বিরোধিতা করেছে, কাল কিয়ামতের দিনে তাদের উঠতে হবে। আমার হাবিব কাল কিয়ামতের দিনে থাকবে, আমার হাবিবুল্লাহ সামনে কোটি কোটি মানুষ দাঁড়িয়ে থাকবে। আজ যে বেদির বেঈমানেরা আমার রাসূলুল্লাহর বিরোধিতা করেছিল, কাল কিয়ামতের দিনেও তারা থাকবে। এমন করে আমার হাবিব জানিয়ে দেবে, আমার উম্মত উম্মতিরা আল্লাহ পাকের তরফ থেকে ফয়সালা হয়ে গিয়েছে, এসো আরশের ছায়ার মধ্যে তোমরা চলে এসো। আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাক জানিয়ে দেবে, আমার হাবিব রে, দুনিয়ার জমিনে কষ্ট করার জন্য, দুনিয়ার জমিনে মেহনত করার জন্য আমি আল্লাহ পাক কিয়ামতের দিনে তোমাকে আলা মাকাম, আলা সম্মান তোমাকে দিতে লেগেছি। আমার হাবিব মুহাম্মদ আরবি রে, আজ কিয়ামতের কঠিন দিনে যাকে তোমাকে ভালোবেসেছে, যারাই তোমাকে মহব্বত করেছে, তাদের তুমি সঙ্গী করে নাও, তাদের তুমি সঙ্গী করে নিয়ে তুমি জান্নাতের ভিতরে চলে যাও। আরে নবী পাকের উম্মতেরা, আজ যদি আমরা না কষ্ট করি, আমরা জান্নাতে যেতে পারবো না। আমার রাসূলের সামনে দাঁড়াতে হবে। যদি আমরা কষ্ট করি, আর যদি আমরা দুঃখ একটু উঠাই, আর যদি দুনিয়ার জমিনে কিঞ্চিত পরিমাণ হলেও মেহনত করি, অবশ্যই আমার নবী পাকের সামনে থেকে আমরাও জান্নাতি হব। আল্লাহু আল্লাহু আকবার, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। নবী পাকের সামনে দাঁড়াতে হবে না, হবে না? এই কথা বলেন, কিয়ামতের দিনে দাঁড়াতে হবে না? সেই নবীর সামনে আমাকে আপনাকে দাঁড়াতে হবে। আর আমার আল্লাহ পাক তো হাবিবকে বলবে, আমার হাবিব দুনিয়ায় তো কষ্ট করেছিলে, মেহনত করেছিলে,
সহিহ বুখারী শরীফের কিতাবের মধ্যে আছে, আমার রাসূলকে সেই পাওয়ার দেওয়া হবে, হিম্মত দেওয়া হবে, আমার হাবিব আল কিয়ামতের কঠিন দিনে তার মহব্বতী মানুষদেরকে ডাকবে। কি গো, সেই আশা নিয়েই তো আমরা দাঁড়িয়ে আছি নাকি গো? জান্নাতের বাগানে এসেছি কেন? নবীর আশিক, নবীর ভালোবাসার মানুষ হওয়ার জন্য। কারণ আল্লাহর সিসি ক্যামেরার কোনো অভাব নেই। আমার আল্লাহ তো तमाम জায়গায় সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছে। কোরআনুল কারীম সাক্ষ্য দিচ্ছে, ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। এ বান্দা, তুমি যদি চুপি চুপি গুনাহ করো, তুমি যদি রাতের অন্ধকারে গুনাহ করো, অবশ্যই কাল কিয়ামতের দিনে আমার সামনে দাঁড়াতে হবে। আর তোমার সেই চুপিসারি গুনাহগুলো ভেসে উঠবে, কোটি কোটি মানুষ দেখতে পাবে। আর যদি তুমি কোটি কোটি মানুষের সামনে ভালো কাজ করো, আর তুমি একাকী যদি ভালো কাজ করো, কোন গরীব এতিম মিসকিনদেরকে যদি খানা খাওয়াও, কোন গরীব এতিম মিসকিনদেরকে যদি তুমি ভালোবাসো, তো কাল কিয়ামতের দিনেও কঠিন দিনে কোটি কোটি মানুষের সামনে তোমার ভালো আমলগুলো দেখা যাবে। আজ তো সেই কোরআনকে আমরা বিশ্বাস করি, আজ আমরা নবীর হাদিসকে বিশ্বাস করি, আজ আমরা ইসলাম ধর্ম অবলম্বন করে চলবো। তো ইসলামটাকে প্রাধান্য দিতে গেলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার সামনে রাখতে হবে। কারণ আল্লাহর পরে যার মর্যাদা আল্লাহ পাক তো জানিয়ে দিয়েছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, কুল কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, লাকাদ কানা লাকুম উসওয়াতুন হাসানাহ। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তো আর এমন করে উত্তম আদর্শওয়ালা, চরিত্রওয়ালা করে দুনিয়ায় পাঠিয়েছে আমার আল্লাহ। তা সেই নেতা, সেই নবী যদি আমাদের সামনে থাকে, তো ইনশাআল্লাহ তার নকশবন্দিতে যদি আমরা চলতে পারি, তেনার পথ যদি অনুসরণ করে চলতে পারি, তো ইনশাআল্লাহ আমরাও জান্নাতি হয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। এই জন্যই তো নবীর কষ্ট করা, এই জন্যই তো মেহনত করা। কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর কোরআন বলছে যে তোমরা রাসূলকে প্রাধান্য দাও। কারণ কোন মুমিন যদি আল্লাহকে পেতে চায়, কোন মুমিন যদি আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করে, সে যেন মুহাম্মদ আরবীকে সামনে রাখে। কারণ আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, যে রাসূলে আরবীকে ধরে নেবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধরে নেবে, সে আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবে, জান্নাতেও চলে যাবে। আল্লাহ পেয়ে গেল, রাসূল পেয়ে গেল, জান্নাতি আমরা। এই জন্যই তো আজকের এতটা মেহনত, আজ এই জন্যই তো জান্নাতের বাগানে সব দাঁড়িয়ে আছেন, বসে আছেন। আরে আমার নবী পাকের বিবিকেরা, আমার রাসূলুল্লাহর কথা আপনাদের বলছি, অসুবিধা হচ্ছে নাকি বলেন? কি অসুবিধা হচ্ছে নাকি ভাই? আমার নবীকে সবাই ভালোবাসে, হাত তুলে একটু দেখান। নারে তাকবীর! এই জান্নাতের বাগানে সবাই হাত তোলেন। নারে তাকবীর! নারে তাকবীর! সিলসিলা হক মুজাদ্দিদ জামা। আমরা জান্নাতের বাগানে হাত তুলেছি, আমার আল্লাহ পাক দেখছে না? দেখেন গো, আমার আল্লাহ পাক সব খবর রেখেছে। এই জান্নাতের বাগানে আমরা হাত তুলেছি, আমার আল্লাহ পাক যদি খুশি হয়ে যায়, যে হাতগুলো মুনাফিকি নয়, এই হাতগুলো সচ্চা হাত ছিল, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের জানের থেকে ভালোবেসে জান্নাতের বাগানে হাত তুলে সাক্ষ্য দিয়েছে, আল্লাহ আপনার নবীকে অন্তর দিয়ে ভালোবেসেছি, মওত পর্যন্ত বাঁচবো। আমার আল্লাহ পাকও জানিয়ে দিয়েছে, আমার বান্দারে চিন্তা করিসনি, তুই অবশ্যই জান্নাতে যাবি। কিতাবের মধ্যে এসেছে শুধু জান্নাত নয়, জান্নাতের ভিতরে আল্লাহর দিদার হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি গো, আজ সেই জান্নাতের বাগানে একটু কষ্ট করে এসেছি, আমরা আল্লাহর দিদার পাবো। নবীর যদি আশিক হতে পারি, নবীকে যদি মহব্বত করে মরতে পারি। আরে আমার নবী পাকের প্রেমিকেরা, সোগেরা, আব্বারা, আল্লাহ পাক তিনাকে এতটা পাওয়া দিয়েছিল,
আল্লাহ পাক তিনাকে এতটা ক্ষমতা দিয়েছিল, আমার রাসূলুল্লাহ যদি জানাতেন উহুদ পাহাড় সোনায় পরিণত হয়ে যেত, আমার রাসূলুল্লাহ যদি জানতেন, আমার হাবিবুল্লাহ যদি বলতেন, এমন করে সমস্ত দুনিয়া তার তাবে করে দেওয়া হতো। তথাপি আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ আমার আল্লাহর কাছ থেকে কিছুই চাইলে আমার আল্লাহকে খুশি করবার জন্য দুনিয়া জমিনে কষ্টের পরে কষ্ট করে গেছে। এ যুবকেরা, আমার রাসূলুল্লাহ কেনই বা কষ্ট করতে যাবে? আমার হাবিবুল্লাহ কেনই বা কষ্ট করতে যাবে? কি দরকার ছিল? তাও আমার রাসূলুল্লাহ কষ্ট করেছে এই জন্য, কারণ আমি হাবিব, আমাকে আল্লাহ পাক নেতা করে পাঠিয়েছে। নেতা তো সেই রকম নেতা হয়, সকলের জন্য চিন্তা করে। নেতা তো সেই হয় গরিব মানুষদের কথা চিন্তা করে। নেতা তো সেই মানুষ হয় যে এতিম মিসকিন ঘরে ঘরে খাবার পায়নি, সেই মানুষদের প্রতি আঘাত না করে সেই মানুষদের খানা পৌঁছানো, এটা তো নেতাদের কর্তব্য হয়। আরে কোন নেতাকে আমরা ভালোবাসি, কোন নেতাকে মহব্বত করি, যাকে আমার আল্লাহ পাক ভালোবেসেছে। আর কেউ যদি সেই নেতার অনুসরণ করে মরে, কেউ যদি সেই নেতাকে ভালোবেসে মরে, আমার আল্লাহ পাক অবশ্যই তাকেও খুশি হয়ে যাবে, তার উপরে রাজি হয়ে যাবে। এই যুবকেরা, আমার হাবিবের কথা আমি বলছি গো। আরে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ পাক কতটা ভালোবেসেছিল, তারপর আমার রাসূলুল্লাহ কি দরকার ছিল মেহনত করা? মসজিদে নববীর কথা আমি বলছি গো, যেখানে আমার রাসূলুল্লাহ ইমামতি করতেন আর সাহাবারা থাকতেন, আমার নবী পাকের পিছনে ইক্তেদা করতেন। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ হুজুর আমার মসজিদে নববী নামাজটা পড়ানোর পরে আমার রাসূলুল্লাহ এমন করে মুখটা সাহাবাদের দিয়ে ঘুরিয়ে দিলেন। আহারে আমার রাসূলের সাহাবারা আমার নবী পাকের চেহারা দিকে বারে বারে তাকায়, আমার হাবিবুল্লাহ চেহারা দিয়ে তাকাতে লেগেছে। আল্লাহ নবী খৈরিয়াত নিতে লেগেছে। এ বাবা সাহাবারা, তোমাদের খাবার দাবার ঠিক হচ্ছে তো নাকি? কে কি অসুবিধার মধ্যে আছে তোমরা বলো। আহারে আমার নবী পাক এমন করে জিজ্ঞাসা করতে লেগেছে। সাহাবার মধ্যে আল্লাহ নবী একজন সাহাবী ছিলেন, আব্দুল্লাহ হুজুর দাঁড়িয়ে গেলেন, আমার রাসূলুল্লাহকে বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ দুদিন হয়ে গেল আমার পেটে কোনো খাবার পড়েনি, আজ দুদিন হয়ে গেল আমার পেটে কোনো আহার যায়নি। আল্লাহ নবী আমার তখন বলতে লেগেছে, বাবা আব্দুল্লাহ রে, তুমি কি নবীকে মানো? হায় রাসূলুল্লাহ, আমি তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জানের থেকে বেশি ভালোবাসি। আল্লাহ নবী আমার বলতে লেগেছে, বাবা আব্দুল্লাহ রে, আমি নবী, আমি নেতা, আমাকে আল্লাহ পাক নেতা নবী করে পাঠিয়েছে, পথ প্রদর্শক করে পাঠিয়েছে, কিন্তু আমি মুহাম্মদ আজ 3 দিন হয়ে গেল আমার পেটে কোনো খাবার যায়নি। আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাতে লেগেছে, আমার আজ 3 দিন হয়ে গেল, আজ আমার পেটে কোনো খাবার যায়নি। সাহাবা আব্দুল্লাহ এমন করে আমার রাসূলুল্লাহ চেহারার দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার 2 দিন হয়ে গেল আমার পেটে কোনো আহার নাই, আমার পেটে কোনো খাবার নাই। আল্লাহ নবী এরকম কথা বলছে, তার মানে আমাদের থেকেও বেশি আল্লাহ নবী কষ্টের মধ্যে আছে। এ যুবকেরা, আজ তো তাই আমরা বলি আমাদের কাপড়ের কোনো অভাব নেই, আমাদের খাবার কোনো অভাব নেই, আমাদের পরনের কোনো কাপড় অভাব নেই, আজ আমাদের সন্তানদের কোনো অভাব নেই, আজ আমরা সব কিছু পেয়ে গেছি। একটা কথা চিন্তা করতে হবে, সব পাওয়ার পরেও তখনকার জামানাতে তারা নবী মুহাম্মদ মুস্তাফাকে জানকে উজাড় করে দিয়ে ভালোবেসেছিল। আজকের জামানাতে সব কিছু পাওয়ার পরেও নবী মুহাম্মদ মুস্তাফাকে যদি তারা না পাওয়ার চেষ্টা করে, এদের থেকে বোকা মানুষ আর কেউ হতে পারে না। এরা তো জাহান্নামী হবে। এই জন্য, কেননা তাদের আমলের দিকে আমাদের আমলটা বড় কমজোর হয়ে যাবে। তাদের আমল যদি এক পাল্লায় রাখা হয়, আমাদের সারা জীবনের দান খায়রাত ইবাদত আমল যা কিছু আমি আপনি করেছি, এই সবগুলো আমল যদি আরেক পাল্লায় রাখা হয়, আল্লাহ নবীর একজন
সাহাবী থেকে আমাদের পাল্লার দিকটা হালকা হয়ে যাবে, কারণ তারা তো আমার নবীকে মুহাব্বত করেছে, তারা তো আমার নবীকে ভালোবেসেছে। এ যুবকেরা, কষ্টের কথা শোনাই গো। আজ তো দিন ইসলামের জন্য গলা কাটাতেও হয় না, দিন ইসলামের জন্য শহীদ হতে হয় না। তখনকার জামানাতে আল্লাহ নবীকে যারা ভালোবেসেছিল, আল্লাহ নবীকে যারা প্রেম করেছিল, তাদের মরুভূমি বালিতে দাঁড় করিয়ে রেখে আঘাতের উপরে আঘাত করা হয়েছিল, লাঠির পরে লাঠি মারা হয়েছিল, মারের পরে মা। এমন করে আল্লাহ নবী একজন সাহাবীর কথা আমার মনে পড়ে গেল, একটুখানি আমি বলে দিয়ে যাই গো। সেই কষ্টের জামানার কথা, আল্লাহ নবীর একজন সাহাবী আব্দুল্লাহ, এমন করে বেঈমান বেদীনেরা তারা বুঝতে পেরে গেছে নবী মুহাম্মদ মুস্তাফাকে স্মরণ করেছে, নবী মুহাম্মদ মুস্তাফাকে ভালোবেসেছে। আব্দুল্লাহকে ধরে নিয়ে বেঈমান বেদীনেরা মরুভূমি পাহাড়ের উপরে বালি চাপা দিয়ে এমন কোন উবুড় করে দিয়ে তার কানেতে আঘাত করতে লেগেছে, তার সর্বশরীরে আঘাত করতে লেগেছে। তবুও বলতে লেগেছে আমার জান চলে যাবে, তবুও নবী মুহাম্মদ মুস্তাফাকে আমি ছাড়তে পারবো না। আরে তাদের ঈমান আমাদের ঈমান কোনদিন হতে পারে না। তাদের ঈমানের ভিতরে আলাদা জজবা ছিল, মজা ছিল। আজ তো আমরা মুখে বলি ঈমানদার, কাজে আমাদের ঈমানের কোনো নমুনা না। কারণ আমরা পয়লা জানুয়ারি এলে ফিস্টি করি, গান বাজনা করি, নাচি। আমাদের হারাম টাকা নয়, আমাদের কষ্ট করা টাকা, আমাদের মেহনত করা হালাল টাকাগুলো নিয়ে আমরা হারাম কেন করতে যাব? জেনে শুনে আমরা কেনই বা গুনাহ করতে যাব? এটাই তো নবীর ভালোবাসা? না না, নবীর ভালোবাসা এরকম ভাবে হয় না, নবীর মুহাব্বত এরকম ভাবে হয় না। এ যুবকেরা, নবীর ভালোবাসা এরকম হয় যদি হালাল টাকা ইনকাম করার পরে হালাল পয়সা যদি হালাল জায়গায় খরচা করে, তবেই তো নবীকে ভালোবাসা হবে। যদি হালাল পয়সা ইনকাম করে হালাল রাস্তায় খরচা করে, তবেই তো আল্লাহ কিয়ামতের দিনে উচ্চ মাকাম দেবে, কারণ নবীকে স্মরণ করা হবে। নবীতে বলেছে যেটা আমাকে শিখালো, আমি যা যা করেছি তোমরা আমাকে সেটাই দেখে ফলো করে শিখালো। এ যুবকেরা, আমি প্রসঙ্গ বলতে গিয়ে অন্য প্রসঙ্গের দিকে আমি চলে এলাম। আমি দেখতে পাচ্ছি আল্লাহ নবী সাহাবীর কথা, আরে এমন করে বুখারী শরীফের হাদিসের মধ্যে পাওয়া যায়। আল্লাহ নবী বড় সাহাবী আব্দুল্লাহ, সেই মরুভূমি পাহাড়ের উপরে তাকে আঘাত করা হচ্ছে, আঘাত করা হচ্ছে। তারপরে আমার রাসূলুল্লাহর নাম নিজের জবান থেকে ছাড়েনি। ঈমান যখন এনেছি, কষ্ট যখন করেছি, জান চলে যাবে, ঈমান খারাপ হয়ে মরবো না। আরেকটু জোরে হবে না? আজ যদি জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। আল্লাহ কি গো, আজকের আমরা সামান্য টাকার জন্য ঈমান বিক্রি করে দিতে পারি, সামান্য পয়সার জন্য ঈমান বিক্রি করে দিতে পারি, সামান্য পয়সার জন্য আমরা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে পারি। এটাই কি আমাদের ঈমান? এটাই কি আমার হাবিব শিখিয়েছে? আমার হাবিব তো শিখিয়েছে না, আমার হাবিব শিখিয়েছে তোমরা হারাম থেকে যখন বেঁচে যাবে আল্লাহর মদদ আসবে। হারাম থেকে তোমরা যখন পরহেজ করে সঠিক রাস্তা ধরবে, সঠিক কোনটা, যে রাস্তায় নবী মুহাম্মদ মুস্তাফা চলতে বলেছে, সেই রাস্তায় যখন তোমরা চলবে, তখন তোমাদের গায়বী সাহায্য আসবে, মদদ আসবে। আজ তো আমাদের উপরে আমফান ঝড় আসছে, আজ আমাদের উপরে বড় বড় মুসিবত আসছে, আজ করোনা নামক এত বড় মুসিবত এখনো মাথার উপরে ঘুরঘুর করছে। তারপরেও কিন্তু আমার আল্লাহ পাক মেরে দিতে চাইলে এক সেকেন্ড সময় রাখবে না, আমাদের ধ্বংস করে দিতে পারে, মেরে দিতে পারে। তারপরেও আমার আল্লাহ পাক মারে না। এটা ঈমানদারদের জন্য একটা আওয়াজ দিয়েছে, ঈমানদারদের জন্য একটা জায়গা করে দিয়েছে। যে ঈমানদার হবে, যে মুত্তাকি হবে, সেটা দেখে উপলব্ধি করতে পারবে যে আল্লাহ চাইলে ধ্বংস করে দিতে পারত, কিন্তু এখনো আমাদের ধ্বংস করেনি, এখনো বাঁচিয়ে রেখেছে। তার একটাই কারণ হলো আল্লাহ বলছে ফিরে আয়।
মায়ের সন্তান যদি রাগ করে বাড়ি থেকে চলে যায়, সেই মা কষ্ট পায় না পায় না? সেই মা দুঃখ পায় না পায় না? সেই মা না খেয়ে চিন্তা করে, আরে আমার বাচ্চাটা কোথায় চলে গেল। আবার যখন সেই বাচ্চাটা ফিরে মায়ের সামনে এসে বলে মা, তখন মা তাকে জড়িয়ে ধরে না ধরে নে? আর হাজার অপরাধ সন্তান করেছে, তারপরেও সন্তান চলে গিয়েছে, মা তবুও খেয়াল রেখেছে আমার বাচ্চা দুপুরে কি খেলো, আমার বাচ্চা দুপুরে কি না খেলো, কি অবস্থার মধ্যে আছে। মায়ের চিন্তা হবে, কারণ নারী ভেদ করে মা তো পৃথিবী জমিন দেখিয়েছে। সেই মায়ের কষ্ট হবে নাকি বউয়ের কষ্ট হবে? আর সেই বাচ্চা যদি আবার ফিরে আসে তো মা খুশি হয়ে যাবে, আনন্দিত হবে, সন্তানকে জড়িয়ে ধরে বলবে, বাচ্চারে কোথায় গিয়েছিলিস আমার সন্তান। হাদিসের কিতাবের কথা আমার মনে পড়ে গেল। এই সংক্ষিপ্ত আলোচনা করে আমি অন্যদিকে যাব, যে কথা আপনাদেরকে বলছিলাম। সহিহ বুখারী শরীফের কিতাবের মধ্যে আছে, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা সাহাবাদের বলছেন, একটা জামানায় ঘটনা ঘটেছিল। একজন মুসাফির, যে মুসাফির মানুষ তার উটের উপরে মাল সামান, খাবার দাবার, জামা কাপড় সব কিছু সে উপরে রেখে পথ চলা শুরু করেছে। সেই মানুষটা যেতে যেতে হঠাৎ করে দেখলো মরুভূমি এলাকা আর আমার হাজত হয়েছে। সেই মানুষটা উটটাকে এক জায়গায় বেঁধে দিয়ে মানুষটা একটু আরাম করছে। তো কিছুক্ষণ পরে দেখতে পাওয়া গেল ওই উট আর সেই জায়গা মতো নেই, তার সামানপত্র তার উপরে আছে। সে বড় চিন্তিত হয়ে গেল, সে টেনশনের মধ্যে পড়ে গেল, কি হবে আমার উপায়। কারণ আমার সামান, আমার খাওয়া, আমার জামা কাপড় সব তো সেই সাওয়ারির উপরে আছে। সেই সাওয়ারিটা যদি হারিয়ে যায় তাহলে সে মানুষটার বাঁচতে পারবে? এই বলেন, বাঁচতে পারবে? আজ এই রকম পরিস্থিতি হয়ে গেছে। ওই মানুষটা কিছুক্ষণ পরে টেনশন করে আল্লাহর কাছে সাহায্য চাইছে, ওগো আল্লাহ, এই পৃথিবীতে আপনি সব কিছু করতে পারেন, এই পৃথিবীটা তো আমাদের সকলের জন্য দিল উজাড় করে সবকিছু দিয়েছেন। আল্লাহ, আমি হারিয়ে যাওয়া জিনিস কি খুঁজে পাবনি? আচ্ছা বলুন তো ভাই, তিনি ঈমানদার ছিলেন বলেই তো আল্লাহর কাছে আশা করছে। তিনি ঈমানদার যদি না হতেন আল্লাহর কাছে আশা করতেন? কথা বলেন ভাই, আশা করতেন? তাহলে আমরা আশা কার কাছে করব? আল্লাহর কাছে করব। কারণ আমাদের ঈমান হলো মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদকে যদি কেউ ভালোবাসে তো অবশ্যই সে মুসলমান, সে ঈমানদার, সে পরহেজগার। তবে নামধারী ভালোবাসা নয়, অবশ্যই নিজের অন্তরের অন্তরস্থল থেকে নবী মুহাম্মদ মুস্তাফাকে ভালোবাসতে হবে, তবেই সে ঈমানদার হতে পারবে। আল্লাহর কাছে সাহায্য চেয়ে মানুষটা খুব দুর্বল হয়ে পড়লো, মানুষটা এরকম দুঃখিত হয়ে পড়লো, কি হবে আমার উপায়, কি হবে আমার অবস্থা। আমার খাবারের সামান, আমার সবকিছু সেই সাওয়ারির উপরে ছিল, সাওয়ারি তো হারিয়ে গিয়েছে, আমার আর বাড়ি যাওয়া হবে না, এখানেই আমাকে মরতে হবে। কিছুক্ষণ পরে দেখতে পাওয়া গেল আস্তে আস্তে করে সেই সাওয়ারিটা সেই মানুষের সামনে হাজির হয়েছে। বলুন না সুবহানাল্লাহ। কেউ যদি হারানো জিনিসকে ফিরিয়ে পায় তার খুশি হয় না, হয় না? কেউ যদি হারানো জিনিসকে আবার পুনরায় ফিরে পায় তার অন্তরটা 5 হাত হয়ে যায়, আমি হারানো জিনিসকে ফিরে পেয়েছি। আরে ওই মানুষটা যখন হারানো জিনিসটাকে আবার ফিরে পেয়েছে, ওই মানুষটা ভুল করে বলছে আমি আল্লাহ আর আপনি বান্দা। কি বললো ভাই? আমি আল্লাহ আর আপনি বান্দা। মানুষ যখন হারানো জিনিস খুঁজে পেয়ে যায় তার অন্তরটা এত খুশি হয়ে যায়, সে জবান দিয়ে কি বলবে তার সেটাও মনে থাকে না। সেই রকম বলেছে, আশিক হয়ে গেছে, দিওয়ানা হয়ে গেছে। তো ইতিমধ্যে দেখতে পাওয়া গেল হারানো জিনিস পেয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছে। আমার আল্লাহ জানালো, আমার বান্দারে, দুনিয়ার জমিনে তোমরা ছড়িয়ে ছিটিয়ে যেখানে থাকো, দুনিয়ায় যেভাবে চলাফেরা করো, আবার সে সবকে ত্যাগ করে তোমরা একবার যদি আল্লাহ বলে আওয়াজ দিয়ে চিৎকার করে আল্লাহর রাস্তার দিকে যদি ফিরে আসতে পারো, খোদার কসম আমার আল্লাহ বলছেন 70 বছরের গুনাহটাকেও মাফ করে দিতে পারে। আমার আল্লাহই তো সব পারে।
তাহলে আমাদের একটু কষ্ট করতে হবে না? কষ্ট না করলে আমাদের পেটে ভাত যাবে? আপনি যদি বাড়িতে সারাদিন ঘুমিয়ে থাকেন, আপনার ভাত কেউ বয়ে এনে দেবে? অবশ্যই আপনাকে ব্যবসা করতে হবে, কষ্ট করতে হবে, মেহনত করতে হবে, তবেই তো আপনার পেটে ভাত যাবে। কষ্টবিহীন কিছু হয় না, কষ্ট সর্বদা সব সময় করতে হবে, তবে কষ্টটা যেন হারামের দিকে না হয়, কষ্টের দিকে খেয়াল করতে হবে। যে কিঞ্চিত পরিমাণ কষ্ট নবী মুহাম্মদ মুস্তাফার জন্য যদি হয়ে যায়, তো 70 বছরের গুনাহ আমার আল্লাহ নবীর ওসিলা করে মাফ করে দেবে। আমার আল্লাহ তো সব পারে, আমার আল্লাহর হুকুম তো বড়। তো সেই কষ্ট হুকুম একটুখানি যদি আমরা পালন করি, তা আমার আল্লাহ খুশি হয়ে যাবে। সেই দিকে খেয়াল করে সাহাবীরা আমার রাসূলের দিকে খেয়াল করে কষ্ট করেছে। আরে আমার নবী পাকের প্রেমিকেরা, যুবকেরা, আর কষ্টের কথা শোনাচ্ছি গো। সেই সময় আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ প্রতি তারা কষ্ট করেছিল, মেহনত করেছিল। আরে সহিহ বুখারী শরীফের হাদিসের মধ্যে পাওয়া যায়, আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহকে এমন করে মরুভূমি বালুতে রেখে মানুষেরা মারতে লেগেছে, এতবার মারতে লেগেছে, আঘাত করতে লেগেছে। আল্লাহ নবী সাহাবী তবু ঈমান হারা হতে চাইলে ওই মানুষরা আওয়াজ দিয়ে বলতে লেগেছে, কি দরকার আছে তোমাকে খামাখা মারার? কি দরকার আছে তোমাকে এরকম শাস্তি দেওয়ার? তোমাকে শাস্তি থেকে নাজাত দিয়ে দেওয়া হবে, তবে মুহাম্মাদের দল তোমাকে ত্যাগ করতে হবে। এই যুবকেরা নবী মুহাম্মদ মুস্তাফাকে কতটা তারা ভালোবেসেছিল। আজ তারা সামান্য জান্নাতের বাগানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকবো, তারপরে তো আমরা দোয়া করব, তারপরে আমরা যে যার বাড়ি চলে যাব। আহারে যতক্ষণ আমরা দাঁড়িয়েছিলাম, আমার আল্লাহ পাক তোমার আমার আমলনামাতে 10টা করে নেকি তো লিখবেই লিখবে। তারপরে আল্লাহ রহমতের ফেরেশতারা তোমার আমার জন্য রহমতের দোয়া চাইবে। আল্লাহ রহমতের ফেরেশতারা সবাই মিলে তোমার আমাকে কাট করে রাখবে, তোমার আমার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করবে। আহারে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যদি খুশি হয়ে যায়, তোমার আমার নাজাত হতে দেরি লাগবে না। এ যুবকেরা, আল্লাহ যদি কারোর হয়ে যায়, কেউ যদি আল্লাহ হয়ে যায়, অবশ্যই আল্লাহ জান্নাতি জান্নাতি বলে ঘোষণা করে দেবে। আর সেই কথাই তো আমি বলতে যাচ্ছি, অবশ্যই আমার রাসূলুল্লাহকে যারা ভালোবেসেছে তাদেরকে আমার আল্লাহ পাক জান্নাতি বলে ঘোষণা দিয়েছে। আরে আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহ এতটা মার খেতে লেগেছে, আল্লাহ নবী সাহাবী আবু বকর সেই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছিলেন। আব্দুল্লাহর গলার আওয়াজটা তেনার কানে পড়লো। হযরত আবু বকর তিনি আস্তে আস্তে করে এগিয়ে গেলেন, ভাইদেরকে বুঝাতে লেগেছে, এ আমার ভাইরা, তোরা আমার ভাইকে কেন আঘাত করেছিস? তোরা আমার ভাইকে কেন মারছিস? যদি তুই বলিস অবশ্যই আমি আবু বকর আমার টাকা পয়সা দিয়ে আমার এই ভাইকে খরিদ করে নেব, তবে আমার ভাইকে তোমরা মেরো না, আমার ভাইকে জানে শেষ করে দিও না। এ যুবকেরা, হযরত আবু বকর মানবতার দৃষ্টান্ত দেখালেন। হযরত আবু বকর টাকা পয়সা দিয়ে এই বেঈমান বেদিনের কাছ থেকে আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহকে ছাড়িয়ে নিলে। এ যুবকেরা, আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহকে আবু বকর বলতে লেগেছে, এ ভাই আব্দুল্লাহ, তোমাকে বেঈমান বেদিনেরা আঘাত করেছে, তোমার পানির পিপাসা কি লাগে রে? আব্দুল্লাহ আওয়াজ দিয়ে বলতে লেগেছে, এ ভাই আবু বকর, আমার পানির অগাধ পিপাসা লেগেছে, কিন্তু নবীর দিদার যতক্ষণ না হবে আমি পানি পান করব না। আরেকটু জোরে হবে না? না, সিলসিলায়ে হক মুজাদ্দিদ জামা, সিলসিলায়ে হক মুজাদ্দিদ জামা, আহলে সুন্নাত ওয়াল জামা, আহলে সুন্নাত ওয়াল জামা, আমাদের সকলের প্রিয় ভাইজান হুজুর কিবলা, আমাদের সকলের প্রিয় ভাইজান হুজুর কিবলা, নারে তাকবীর। একবার মুহাব্বতে দরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা বাকি আছে।
ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, আয় রে শাহ আকাশ বাতাস দেখবি যদি আয় রে শাহ আকাশ বাতাস দেখবি যদি ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, আয় রে শাহ আকাশ বাতাস দেখবি যদি আয় রে শাহ আকাশ বাতাস দেখবি যদি ধুলির ধারা বেহেশতে জয় করিল দিল রে লাগ, ধুলির ধারা বেহেশতে জয় করিল দিল রে লাগ, আজকে খুশির ঢলে মেশে ধূসর সাগরা, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে হবে না? দেখ আমিনা মায়ের কোলে, দেখ আমিনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে, দেখ আমিনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে, কচি মুখের শাহাদাতের বাণী যে সে শোনা, আয় রে শাহ আকাশ বাতাস দেখবি যদি আয় রে শাহ আকাশ বাতাস দেখবি যদি আজকে যত পাপী ও তাপী সব গুনাহের পেল রে মাফি, আজকে যত পাপী ও তাপী সব গুনাহের পেল রে মাফি, দুনিয়া হতে বেইনসাফি জুলুম নিল বিদায়, আয় রে শাহ আকাশ বাতাস দেখবি যদি আয় রে শাহ আকাশ বাতাস দেখবি যদি ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, আয় রে শাহ আকাশ বাতাস দেখবি যদি আয় রে শাহ আকাশ বাতাস দেখবি যদি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আহারে আমার নবী পাকি প্রেমিকেরা যুবকেরা আব্বারা এ রাজুয়ানেরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা সাহাবীর কষ্টের কথা আপনাদেরকে আমি শোনাচ্ছিলাম। কি জন্য তারা কষ্ট করেছে, তাদের উদ্দেশ্য মাকসাদ ছিল একটা, অবশ্যই আমরা জান্নাতে যাব। আমাদের উদ্দেশ্য কি জান্নাতে যাওয়ার আছে না নাই? দরকার আছে না নাই? সবাই কি জান্নাতে যাব? বলেন না ভাই জান্নাতে যাব।
অবশ্যই যদি আমরা জান্নাতি হতে চাই, আল্লাহ নবী দিল দুনিয়ার বাদশার কথা একটুখানি আমাদের শুনতে হবে। শোনার জন্য যদি আমাদের কষ্ট হয়, অবশ্যই একটু কষ্ট করতে হবে, তবেই তো আমার আল্লাহ খুশি হবে। আমার আল্লাহ যদি খুশি হয়ে যায়, অবশ্যই আমরা জান্নাতে যেতে আর কোনো বাধা থাকবে না। যুবকের আব্দুল্লাহর কথা বলছিলাম গো, সহিহ বুখারী শরীফের কিতাবের মধ্যে আমি পড়েছি। যুবকেরা, হযরত আবু বকর আব্দুল্লাহর দিকে আওয়াজ দিয়ে বলতে নিয়েছে, এ ভাই আব্দুল্লাহ, তোমাকে বেঈমান বেদিনের আঘাত করেছে, তোমাকে বেদিনেরা মেরেছে, তোমাকে কষ্ট দেওয়া হয়েছে, দুঃখ দেওয়া হয়েছে। এ ভাই আব্দুল্লাহ রে, তুমি কি পানি খাবে বলো? আব্দুল্লাহ আওয়াজ দিয়ে বলেছিল, না আবু বকর, ওগো আমার ভাই, আমি যে ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমার নবীকে আমি জানের থেকে বেশি ভালোবাসি। সেই ইসলামের পথ প্রদর্শক হলো মুহাম্মদ মুস্তাফা, সেই ইসলামকে আমি ভালোবাসি, আমার নবীকে আমি জানের থেকে বেশি ভালোবাসি। এ ভাই আবু বকর রে, বেঈমান বেদিনেরা যদি আমাকে মেরেই ফেলে, বেঈমান বেদিনেরা আমাকে যদি শেষ করে দেয়, তবু আমি আল্লাহ নবী দিন ইসলাম ছাড়তে পারবো না, তবু আমি এক কাতরা পানি পান করতে পারবো না। তবে নবীর দিদার যদি আমার হয়ে যায়, আমার রাসূলের দিদার যদি আমার চেহারায় হয়ে যায়, অবশ্যই আমি ধন্য হয়ে যাব। হযরত আবু বকর সিদ্দিক বলতে লেগেছে, বাইরে চলো এবার মদিনার দিকে যাই। আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহকে নিয়ে আবু বকর মদিনা শরীফের দিকে রওনা দিলে। যুবকেরা, আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহ আবু বকর সিদ্দিক আবুল করে মদিনা শরীফে দিয়ে রওনা দিলেন। আল্লাহ নবীর সামনে গিয়ে সাহাবী হাজির হয়ে গেলেন, সালামটা দিয়ে দিলেন। আল্লাহ নবী আবার উঠে দাঁড়িয়ে ওই সাহাবীকে ধরে জড়িয়ে ধরে আল্লাহ নবী আবার বলতে লেগেছে, এর দিন ইসলামের জন্য তুমি কষ্ট করেছো, মুহাম্মদ আরবির জন্য তুমি কষ্ট করেছো। আমি রাসূল যা জানি তুমি তা জানো না, আমি রাসূল যা দেখি তোমরা তা দেখতে পাও না, আমি হাবিব আমাকে যা দেখানো হয় তোমরা তা জানো না। আমি রাসূলুল্লাহ, আমাকে খবর দেয়া হয়েছে দিন ইসলামের জন্য, নবীকে ভালোবাসার জন্য এমন করে তোমাকে বেঈমান বেদিনের আঘাত হয়েছে, এতটুকু কষ্ট সহ্য করার জন্য আমি রাসূলুল্লাহ তোমাকে ঘোষণা দিলাম, আমার আল্লাহ পাক তোমার উপরে খুশি হয়ে জান্নাতি ঘোষণা দিয়েছে। আরেকটু জোরে হবে না সুবহানাল্লাহ। যুবকেরা, আল্লাহ নবীকে ভালোবাসার জন্য আল্লাহ জান্নাতের মাকাম দিয়েছে, আল্লাহ জান্নাতের খুশখবরি দিয়ে দিয়েছে গো। কারণটা হলো আল্লাহ নবীকে ভালোবাসার জন্য, আল্লাহ নবীকে মহব্বত করার জন্য। এই যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী সাহাবী এমন করে দাঁড়িয়ে আছে, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা দাঁড়িয়ে আছে। সাহাবীকে আওয়াজ দিয়ে বলতে লেগেছে, সাহাবী রে, কতটা কষ্ট তোমার হয়েছে, কতটা দুঃখ তোমার হয়েছে। এই যুবকেরা, আল্লাহ নবী সাহাবীর কথাটা একবার শুনে যান। আল্লাহ নবী সাহাবী মন ভরা আওয়াজ নিয়ে আমার নবী পাকের সামনেতেই বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার জীবন চলে যায়।